তো মুমিন মানুষ যখন ইন্তেকাল করবে এর দেহের থেকে এরকম সুগন্ধি বের হবে, তার আত্মার থেকে এরকম সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ বিহামদি। এই মৌত কি আপনি আমি চাই? আওয়াজ দিয়ে বলেন না একটু ভাই। তো এই মৌতটা কিভাবে হবে? ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য দুনিয়াকে কি করে দিয়েছেন, বিছানা স্বরূপ বানাই দিয়েছেন। বিশাল দুনিয়া, প্রশস্ত একটা দুনিয়া আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন। আর এই দুনিয়ায় আপনাকে আমাকে প্রতিনিধিও পক্ষ থেকে। আল্লাহর দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য। কেমনে ইবাদত করব সেই রাস্তা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, ঠিক না? বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহ পাঠাই দিয়ে বলতেন যাও ভালো কাজ করব, কিভাবে করবে এটা যদি আল্লাহ বাতায় না দিতেন পারতাম কি? অতএব আল্লাহ বান্দাকে ভালোবাসে, আমরাও আল্লাহকে কি ভালোবাসি। তবে কিছু কাজে কর্মে আমরা বুঝতে পারি যে আমরা আল্লাহ যেভাবে আমাদের চাই, আল্লাহ যেভাবে আমাদের কাছ থেকে রেসপেকটেশনটা চাই সেভাবে আমরা আল্লাহকে করতে পারি না। কথা ঠিক না? এরপরে আল্লাহ তাআলা বলছে আমি রহমান, আমি রহিম। তারপরও আল্লাহ তাআলা আপনার আমার উপর দয়া করেন, মায়া করেন, রহমতের দৃষ্টিতে তাকান। এই জন্য আমরা কি আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির পথ, আপনার আমার দুনিয়া আখিরাতের কল্যাণের পথ প্রদর্শক যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আরো একটু শুকরিয়া আদায় করছি এই জন্য যে সত্যিকারের অর্থে এই কয়েক জমা মসজিদে আসছি। মসজিদ আল্লাহর হতে সবই আল্লাহর, কিন্তু এই যে মসজিদ যে প্রশস্ত হয়েছে, এই যে ভেঙে দেওয়ার পর এই যে সুন্দর হয়েছে, আপনাদের পয়সা দিয়ে যে কাজটা হয়েছে খুবই সুন্দর লাগতেছে। মনটা কেমন যেন একটু ভরে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের কবরকেও যেন এরকম প্রশস্ত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো মানুষ সবসময় কি একটু বড় জায়গা, প্রশস্ত জায়গা, প্রশস্ত মাঠ, এগুলো আমরা পছন্দ করি না? অবশ্যই করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসে। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে আপনি দেখবেন যে আমরা দুনিয়ার একটা নেতা দিয়ে আমি মেসাল দিই, কোন একটা নেতার সঙ্গে আমার সুসম্পর্ক, ভালো সম্পর্ক। এই সুসম্পর্ক সুযোগ নিয়ে আমি কিন্তু কিছু অকারণস করে ফেলেছি। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ওর সাথে তোমার কেমন সম্পর্ক, বলো কি, ও আমার ছাড়া কিছুই বোঝে না, একমাত্র আমি ওনার ডান হাত বাম হাত সব, বলে না? তো বলে যে তাহলে চলো ওখানে, না ভাই সময় না, এখানে যাওয়া যাবে না। তার মানে ওর সামনে সে কি করতে চায় না,
যেতে চায় না। কেন যেতে চায় না? ওই জানে যে ওর সামনে গেলে আমার রূপ প্রকাশ পাই যাবে, আমি কি করেছি, এই জন্য আর সেখানে সে যেতে চায় না। তাছাড়া কোনো মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসবে, তো তার ভালোবাসার মানুষটার কাছে সাক্ষাৎ করার জন্য সে তো কি হয়ে যাবে, হ্যাঁ, আনন্দে উল্লস হয়ে যাবে যে হ্যাঁ আমার তার সঙ্গে আমার সাক্ষাৎ করা লাগবে। কিন্তু যেতে চাইবে না। যখন যেতে চাইবে না তখন বোঝা লাগবে যে ওর মধ্যে কিন্তু আছে, কোনো কিন্তু আছে, যার কারণে আর সে সামনে ফেস হতে যাচ্ছে না। আমি যে আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমার থেকে 6, 7, 8 এই তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে এই কথাগুলোই আল্লাহ তাআলা বলতেছেন। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس। কাফেররা অর্থাৎ ইহুদিরা বলতো যে আমরা একমাত্র আল্লাহর বন্ধু। দুনিয়াতে ইহুদিদের এইটা কি ওদের চিন্তাধারা, ওদের মতবাদ, সেটা হলো ওদের মতাদর্শ এইটা যে পৃথিবীতে একমাত্র তারাই আল্লাহর প্রতিনিধি এবং তারাই আল্লাহকে একমাত্র ভালোবাসে, তারা আল্লাহর বন্ধু, আর দুনিয়ার জেলা মানুষ আছে অন্য অন্য যারা আছে এরা নয়। এটা কাদের কথা? ইহুদিদের কথা। আল্লাহ তাআলা বলতেছে ইহুদিদের যে কি চেহারা, কি রূপ, ওরা কি জিনিস, এটা আপনার তো আমার তো কে ভালো জানে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ভালো জানে। এখন আল্লাহ পাক তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ওই ইহুদিরা যদি তারা যেই দাবি করছে সেই দাবি যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তাহলে তাদেরকে বলো তারা যেন মৃত্যু কামনা করে। যদি তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর একমাত্র তারাই যদি বন্ধু হয়ে থাকে, তো তাদেরকে বলো যে তোমরা মৃত্যু কামনা করো। মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত, বলছে তুমি তাদেরকে বলো কামনা করে, যদি তোমরা তোমার দাবিতে কি হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ তাআলা বলতেছে ওরা সেটা কামনা করবে না, কারণ তারা কি জিনিস, তাদের কি আমল, তারা কি কাজকর্ম করে সেইটা আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আল্লাহ বলছে মুহাম্মদ ওরা জীবনে মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা জানে তাদের হাতের কামাই কি করেছে, তারা কি কামাই করছে, তাদের কি আমল, এ সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানে। অতএব ওইটা ওদের মুখের কথা। আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ তাআলা ওই জালেমদের সম্পর্কে খুব ভালো জানে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু মুলাকীকুম, এরপর আল্লাহ তাআলা বলছে তোমরা মউত থেকে পালাও। কোথায় পালাবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, তোমরা মউত থেকে পালিয়ে যেতে চাও, কোনো রাস্তা নাই, মউত থেকে পালাবার কোনো রাস্তা নাই। ফা ইন্নাহু মুলাকুম, ওই মউত তোমার সাথে মুলাকাত করবেই। আর এমন রবের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলছেন যে তোমার গোপন প্রকাশ্য সব কিছু সম্পর্কে আমি আল্লাহ জানি। আল্লাহ সবকিছু কি জানে, আমি কি করি আল্লাহ জানে, আমি চুরি করি, ডাকাতি করি, বাট করি, জিকির করি, তাহাজ্জুদ পড়ি, কি করি সব কে জানে। আমি যদি ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ি কেউ দেখবে না, দেখবে কে? আল্লাহ। আবার চুপি সারে যদি কোনো অন্যায় কাজেও যায়, দুনিয়ার মানুষ দেখতে না পারলেও চুরি করে নিয়ে চলে আসতেছি, কিন্তু আল্লাহ কিন্তু দেখবেই।
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলতেছে তোমরা যা কিছু করো, প্রকাশ্যে অপ্রকাশ্যে যেটাই করো, সব কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ জানিয়ে দিবে যে তুমি এটা করছো, এটা করছো, এটা করছো। আল্লাহ তাআলা বলছে ছোট থেকে ছোট গুনাহ যা কিছু করছো, যখন আল্লাহ এটা কিতাব আকারে লিখে বান্দাকে দিবে, ওয়ালা সগীরাতান লা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা যখন দিবে তখন সুবহানাল্লাহ, এটা কি এই ছোট ছোট কথাগুলো, ছোট ছোট গুনাহগুলো তো ছাড়েনি, সব তো দেখি লিখে ফেলছে এখানে। এই ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আপনি আমি দুনিয়াতে যা কিছু করি না কেন, যেটাই করি না কেন, সব কিছু কিন্তু আল্লাহর ইলমে আছে। আল্লাহর কুদরতি ভিডিওতে আল্লাহ তাআলা ধারণ করে রেখেছেন। কিয়ামতের দিন রিল ছাড়ে দিবে, দেখবে বান্দাগুলো, ও বান্দা এটা কি, ও আল্লাহ আল্লাহ এটা, ও আল্লাহ এটা কি করছে, আল্লাহ 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 এটা, খালি আল্লাহ আল্লাহ এটা করব, সব গুনাহগুলা বের হবে আর আমি আল্লাহ 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 করতে থাকবো। আল্লাহ তাআলা কি বলতেছে যে তুমি মউত থেকে পালাও, বাঁচতে পারবে না, মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলছে, আইনামা ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি একটা কাঁচের ঘর বানাও, ওই ঘরের মধ্যে যদি মশা মাছি পোকামাকড় কেউ ঢুকতে পারবে না, এমন নিশ্চিদ্র ঘরের মধ্যে যদি তুমি থাকো, অট্টালিকার মধ্যে থাকো, যেখানে একটা মশা মাছি ঢোকার কোনো শক্তি নাই, আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো না কেন, ওই রকম জায়গার মধ্যে মউত তোমার সঙ্গে যায় মুলাকাত করবে। মউত তোমার সঙ্গে মুলাকাত করবে, তোমার মউতের সাথে মুলাকাত করার দরকার নেই, মউতই তোমার কাছে চলে যাবে। তো কাজেই আপনি আমি দুনিয়ার সবচেয়ে মানে এর চাইতে আর সত্য কথা কি হবে যে আপনি আমি মৃত্যুবরণ করব, তাই না? আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলছে, আরো বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকের জন্য একটা নির্ধারিত সময় আছে, সমস্ত মানুষের জন্য নির্ধারিত সময় আছে। এই নির্ধারিত সময়ের একটু আগেও তোমাকে নেবে না, পরেও নেবে না, ঠিক জাস্ট টাইম। ঘড়ির কাঁটা এদিক ওদিক হবে না, সময় মতোই চলে আসবে আপনার আমার কাছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। আর যখন মানুষের মউত একবারে কাছে চলে আসবে, তখন যদি সে চায় মৃত্যুকে সামনে দেখে বলবে আল্লাহ কিছু সময় দাও, আল্লাহ আর কোনো অবকাশ দিবেন না। কোনো সময় দিবে? আজ পর্যন্ত কাউকে দিয়েছে? দেয়নি, দিব না, কারণ তোমার সময় শেষ, চলে আসো। এই যে চলে আসো, চলে যাবো কোথায়? মৃত্যুর পর আমরা কোথায় যাব? হ্যাঁ, মাদ্রাস, ঢাকা, আমেরিকা। বাড়ির পাশে বাঁশ বাড়ির ঝাড়ের নিচে, বাঁশ বাগানে যে ওই ঝাড়ের নিচে ময়লা টয়লা পড়েছে, জঙ্গল হয়েছে, যেদিন আমরা কবরস্থানে যায় দেখবেন এক একজনের দরদ ফাটে পড়বে, এই কবরস্থানে আসছে সাফসুফ করে ওর মধ্যে ফুটে দিয়ে চলে আসলো, আর আপনার আমার খোঁজ নাই। আপনার আমার সঙ্গে থাকবে কে? বলেন না, এটা আপনার আমার আমল। এই কবর আপনার আমার দুনিয়ার প্রথম মানজিল, ইন্তেকালের পর এই কবরে আপনাকে আমাকে যেতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা আসছে। এই হাদিসটার নম্বর হলো 18557। এই মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা আসছে। তো এখানে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী, তো বলতেছেন খরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সঙ্গে আমরা কি হলাম? বের হলাম। একজন আনসারী সাহাবী
ইন্তেকাল করেছে তার জানাজা করার জন্য। তো যেই পথ দিয়ে যাইতেছে ওই সাহাবীর কবর যেখানে খনন করা হচ্ছে, তো এই জায়গা দিয়ে ওনার বাড়িতে যেতে হবে। উনি যেখানে মারা গেছে বাড়িতে তার আগেই তার কবর, সেই কবর যেখানে খনন করা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরের পাশে যায় বসে গেলেন। সাহাবা আজমাইনরা সবাই চারিদিক দিয়ে যে আপনারা যেমন বসে আছেন এইভাবে গোল হয়ে বসে গেছে। আল্লাহ রাসূল তার মাথাটা নিচের দিকে, হাতের মধ্যে একটা লাঠি ছিল, তো এই লাঠি দিয়ে মাটির মধ্যে এভাবে কি করতেছে, আঁকতেছে। সাহাবারা দেখতেছেন আল্লাহ রাসূল মাথায় তুললেন। হঠাৎ ফারাফা রাসাহু, তিনি মাথাটা উঁচু করলেন। এরপর সাহাবাদেরকে ডাকে বলতেছেন, এ আমার সাহাবীরা, এইভাবে দেখায় দেখো এই যে কবর, এই কবরের দিকে তাকাও। সাহাবীরা ওই কবরের দিকে তাকাইলেন। ওই কবরের দিকে তাকায় বলতেছে, এ দুনিয়ার মানুষেরা, এই কবরের দিকে তাকাও আর বলছে, ও সাহাবীরা, এই কবর থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। এই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, কেন পানাহ চাইতে বলতেছেন জানো? কেন পানাহ চাইতে বলেছি? পানাহ তো এই জন্য চাইতে বলতেছে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী ইস্তাইযু বিল্লাহি মিনাল কবরি আযাবিল্লাহ মাররাতাইন আও সালাসা মাররাত। আল্লাহ রাসূল এই কথা দুইবার অথবা তিনবার বলেছে কি, কবরের আযাব থেকে আল্লাহর কাছে কি চাও? পানাহ চাও। কেন? কবর কি বলে দেখেন, কবর মানুষকে দেখে বলে, আনা বাইতুল গুরাব, আনা বাইতুল গুরাবা, আনা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর, তোমার সঙ্গে আমার কোনো পরিচয় নাই। ও মানুষ, তুমি যখন আমার কাছে আসবে চিন্তা ভাবনা করে এসো, আমি অপরিচিত একটি ঘর। এরপর কি বলছে? আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে কোনো সাথী পাবে না, কোনো বন্ধু বান্ধব পাবে না, কাউকে পাবে না, আমি একাকিত্বের ঘর। এরপর কবর বলে, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার মধ্যে পোকামাকড়ের বসবাস করে। অতএব আমার মাঝে যদি আসো তো চিন্তা ভাবনা করে আসো। এরপর কবর বলছে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। অতএব তুমি যখন আসবে বান্দা আমার কাছে, একটু চিন্তা ভাবনা করে এসো। এই যে দুনিয়াতে আমরা চলাফেরা করি না মাটির উপরে, একটা এতে আসছে যে মানুষ যখন দুনিয়াতে চলবে বিনয়ের সহিত চলা উচিত। আত্ম অহংকার নিয়ে গর্ব করে হড়মড় হড়মড় করে যাওয়া এটা নয়, কারণ এর জন্য কবরে শাস্তি হতে পারে। কবর প্রত্যেকদিন আপনাকে আমাকে এইভাবে স্মরণ করতেছে। কবর, আল্লাহ রাসূল বলছে তুমিও মউতকে স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি করে মউতকে স্মরণ করো, কারণ মউতের পর কোথায় যাব? ওই কবরে। বলেন তো, আপনার আমার যাদের বাবা মা আছে, সন্তান আছে, রাত্রে যখন আপনার সন্তানটা নিয়ে আপনি শুয়ে থাকেন, এই যে প্রচন্ড শীত, এই শীতের মধ্যে ওই ঠান্ডা না লাগে এই জন্য সুন্দর খাট কিনেছেন, খাটের উপর গদি বিছাইছেন, ওই গদির উপর ওই বাচ্চাকে সুন্দর একটা কম্বল কিনে দিয়েছেন যাতে বাচ্চা ঠান্ডায় কষ্ট না পায়, কারণ ঠান্ডা লাগলে তার সর্দি কাশি হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ঠিক না? রাত্রে বাচ্চার পাশে ঘুমে থাকেন, ঘুম মাঝে মধ্যে ঘুম ভেঙে যায়, আবার ওই বাচ্চার দিকে খেয়াল করেন না জানি বাচ্চার গা থেকে কম্বলটা পড়ে গেছে কিনা, কারণ বাচ্চার গা থেকে যদি কম্বলটা পড়ে যায় শীতে কষ্ট পাবে। আবার গরমের সময় বাচ্চার জন্য মাথার উপর ফ্যান দিয়ে দিয়েছেন, কারেন্ট না থাকলে আবার কি ফ্যান নিয়েছেন,
সৌর বিদ্যুতের লাইন লাগাই দিয়েছেন, কারেন্ট চলে গেলে বিদ্যুৎ না থাকলে পাখা ঘুরবে না, এই জন্য সৌর বিদ্যুৎ লাগিয়ে দিয়েছেন যাতে আমারও সন্তানটা একটু বাতাস খায় থাকতে পারে, ঠিক না? এই সন্তানটাই যদি মারা যায়, এত আদরের সন্তান যদি আপনার আমার কাছ থেকে আল্লাহ সময় মতো নিয়ে দিতে চাই, সময় হয়ে গেলে বলেন তো এই মাঘ মাসের শীত, কনকনা শীত, এই শীতের মধ্যে আপনি কি ওই বাচ্চাটাকে কাছে রাখবেন না কবর দিবেন? কি করবেন? কবর দিবেন না? এত মায়ের সন্তান, সন্তানের অসুখ হলে দৌড় দেন ডাক্তারের কাছে, সন্তান কিছু খাইতে চাইলে দৌড় দেন দোকানের মধ্যে, টাকা যদি না থাকে বন্ধু বান্ধবের কাছে টাকা ধার করে নিয়ে আসেন, সন্তানকে খাবার জন্য দেন। ওই যখন এই খাবারগুলো খায় আর সন্তানটার চাবনি আপনি দেখেন, দেখে আপনার আনন্দে মনটা ভরে যায়। এই সন্তানটা যখন মৃত্যুবরণ করবে, কত বড় বাপ, কত মহাব্বতের বাপ মা আছে যে এই সন্তানটাকে ঘরের মধ্যে রেখে দিবে? আছে কেউ? যেই বাপ আপনার আমার জন্য, যেই মা আপনার আমার জন্য এত কষ্ট করেছে, দুনিয়াতে ছোট থেকে বড় করেছে, লালন পালন করেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, আজরাইল এসে গেছে, ওই বাবা মার যখন জানটা নিয়ে যাবে, আপনি আমি কি বলবো? বাবা মাকে ঘরের মধ্যে রেখে দেব? হ্যাঁ, কি করব? হটাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, কবর দেওয়ার ব্যবস্থা করো। এখন তো ওই যে কবরের মধ্যে যায় দেখেন, ওখানে হাত দিবেন কি ঠান্ডা উঠতেছে। যেই সন্তানকে কম্বল কিনে দিলেন, সোয়েটার কিনে দিলেন, পায়ের মোজা, হাতের মোজা, কান টুপি, বাবা মার জন্য এরকম ব্যবস্থা আমি করেছি, এখন মরে গেছে, এখন আর কোনো কথা নাই, পাতলা 3টা কাপড় দিয়ে ওই কবরে নিয়ে শুয়ে দিই। কথা ঠিক না? এই কবরই বলতেছে, আনা ভাই তো তোরা, আমি মাটির ঘর, বান্দা হিসাব করে এসো। আপনাকে আমাকে ওখানে থাকবে যে, সেটা হলো আপনার আমার আমল। এই ঘটনা কে শোনাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে কবরের পাশে বসে। আল্লাহ রাসূল আরো বলছেন, যখন কোন বান্দা কে আল্লাহ ভালোবাসে, আমিও যদি আল্লাহকে ভালোবাসি, এটা বুঝবো কি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসে? যখন আজান হবে, ফ্যাক্টরির মধ্যে কাজ করবেন, কারখানায় কাজ করবেন, দোকানে কাজ করবেন, আপনার মনের মধ্যে একদম কি ঢেউ শুরু হয়ে যাবে যে আমি মসজিদে কখন যাব। আজান হয়ে যাবে, আমি মসজিদে কখন যাব, আপনার মনটাই মসজিদের সঙ্গে লটকানো থাকবে। হাদিসে আসছে আরেকটা, যে আল্লাহ যাকে ভালোবাসেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله। আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসে তখন তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বললেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দিবে? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বললেন কি? বলছে ক্বালা ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, মৌতের আগে তাকে নেক আমল করার শক্তি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। তখন দেখবেন কিছু কিছু মানুষ আছে না, সারা জীবন অনেক বদমাইশি করছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ভালোবাসে ফেলছে। তো তখন কি করে? একসময় নামাজ ধরে ফেলে, এখন মসজিদে গেলে ওই আসরের সময় যায়, মাগরিবের সময় আসে, আবার মাগরিবের সময় গেলে এসা পড়ে আসে। মসজিদের মধ্যে তার সম্পর্ক হয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে। তো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করতে যাবে, এই মৃত্যু যেই মানুষটা বরণ করবে, এই মানুষের জন্য কি সুসংবাদ আছে বলবো? টাইম আছে নাকি? দেখি কমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, কি বলতেছে? বলছে ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা ইহতুদিরাল মুমিনু আতাতহু মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়াতান আনকি ইলা রূহিল্লাহি ওয়া রায়হান ওয়া রাব্বি গায়রি গাদবান। যখন কোন মুমিন বান্দার মৃত্যু নিকটবর্তী হয়, তখন
রহমতের ফেরেশতারা নামে আসে। আর এই মুমিন ব্যক্তি ওর চোখের দৃষ্টি শক্তি যত দূর যায় তাকিয়ে দেখবে দুই ধারে রহমতের ফেরেশতারা, সুন্দর সুন্দর এই ফেরেশতাগুলো আসবে আর তাকে ইস্তেকবাল করার জন্য দুই সুবহানাল্লাহ। এরপরে বলে কি সাদা পশমি কাপড়, কোন কোন রিওয়ায়াতে আসছে কি জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে। নিয়ে আসার পরে তার সামনে এভাবে ধরে, ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়াতান আনকি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান। বলে ফেরেশতারা, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো। আর এদিকে ঘোষণা করে দেয় যে বলে দাও যে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে যখন তার জানটা আল্লাহ তোমার উপর খুশি আছে, তুমি যেমন আল্লাহর উপর খুশি ছিলে, আল্লাহ তোমার উপর খুশি আছে, আল্লাহ তোমার উপর রাগ নাই, অতএব তুমি বের হয়ে আসো। এরপরে এই জানটা বের হয়ে আসে। কেমনে বের হয়ে আসে? এই যে পানির ফোঁটা ধীরে ধীরে পড়ে না, শেষ ফোঁটাটা কেমন ধীরে পড়ে? একটা প্লেটের মধ্যে পানি নিলে এভাবে যদি আপনি ছেড়ে দেন পানিগুলো, তো শেষ ফোঁটাটা একদম নিংড়ে ধীরে পড়ে না? ঠিক এইরকম আস্তে করে তার জীবনটা দেহের থেকে বের হয়ে আসে। আর ওই কাপড়ের মধ্যে যখন পড়ে, এই কাপড়টা এভাবে মোড়া এনে ফেরেশতারা দৌড় দেয়। আজরাইল তার হাতের মাঝে হয়, আজরাইলকে বলে, আজরাইল নেয় যে আমি কিটা নিয়ে যাব, এই আত্মাটা আমি নিয়ে যাব, কিন্তু অনেক ফেরেশতা যায়, তাড়াতাড়ি ওরা কাড়ি নিয়ে দৌড় দেয়, একদম উপর দিকে দৌড়ায়, আসমানের দিকে। প্রথম আসমানে যায়, যখন এই রাস্তায় যাইতেছে তখন ওই ফেরেশতারা বলে, এই তোমরা কার জান নিয়ে আসে, এত সুগন্ধি কে এটা? বলছে তোমরা কি করে বুঝলে? বলছে তোমাদের কাছে পবিত্র আত্মা আছে যার সুগন্ধিতে মোহিত হয়ে গেছে সব। সুবহানাল্লাহ। তো মুমিন মানুষ যখন ইন্তেকাল করবে, এর দেহের থেকে এরকম সুগন্ধি বের হবে, তার আত্মার থেকে এরকম সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ বিহামদি। এই মউত কি আপনি আমি চাই? আওয়াজ দিয়ে বলেন না একটু ভাই। তো এই মউতটা কিভাবে হবে? ভালো কাজ তো করতে হবে, না হতে হবে না? দুনিয়ার ওই যে ফেরে ইহুদিরা কি বলছে যে আমরা একমাত্র আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে তাহলে মর, আর ওরা কি কয় মরবো না। আল্লাহ বলছে তুমি মউত থেকে পালাবে কোথায়? পালানোর রাস্তা মুমিন হোক আর বেঈমান হোক, সবাইকে এই দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াফিহি আন্নাল কাফিরা ইযা ইহতুদিরাতাতু মালাইকাতুল আযাবি বিমিসহিন। ঠিক ভিন্ন রূপ হবে কাফেরদের ক্ষেত্রে, বেঈমানদের ক্ষেত্রে। কোন বেঈমানের মৃত্যু যখন নিকটবর্তী হবে, এমন ফেরেশতাগুলো আসবে, গজবের ফেরেশতাগুলো আসবে। আসার পরে একটা শট সালা এই শট নিয়ে আসবে সামনে। আসার পরে তাকে ভৎসনা দিয়ে বলবে, কি বলবে? ফায়াকুলুনা খুরুজি সাখিতাতাম মাসখুতান। এই বদমাইশ বেরো। তখন তুমি আমি আর না, বেরো। ভৎসনা দিবে, বেরো, তুই খুব খারাপ। বের হতে চাবে না, খিসে খিসে বের করবে। ওর জীবনটা এরকম খিসে খিসে বের করবে। পায়ের থেকে, মাথার থেকে, পা থেকে এভাবে দৌড়াদৌড়ি করবে, আর খিসে খিসে বাহির করে কষ্ট দিয়ে তার জীবনটা নেবে। এরপরে যখন ওই বস্তা নিবে, উপর দিকে যেতে যাবে, উপরে ফেরেশতারা, এই কি নিয়ে আসছে দুর্গন্ধ, কে এটা? হটাও। মানে এত পচা দুর্গন্ধ বের হবে ওই রূহ থেকে। আর প্রথম রূহ, মুমিনের রূহকে যখন সপ্তম আসমানে একদম নিয়ে চলে যাবে, যার পরে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা থামো, আমার বান্দাকে আর উপরে তোলার দরকার নাই। ইল্লিনের মধ্যে তার একটা হিসাবের খাতা খুলে ওখানে রেখে দাও, আর তাকে জান্নাতি বলে ঘোষণা করে দাও। আর তার রূহটাকে ওই যে বাঁশবাড়ি, যে কবরস্থানে তাকে দাফন করছে, ওই দেহের মধ্যে রূহটা পৌঁছায় দাও। এই রূহটা যখন এখানে পৌঁছে দেওয়া হবে, আর কি বলবে? দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে কি বলবে? আল্লাহ আল্লাহ,
তাকে বসাবে, ফায়াকুলানি লাহু মান রাব্বুক ওয়া মা দীনুক, তাকে জিজ্ঞাসা করে তোমার রব কে, তোমার দিন কি। এরপরে তাকে যখন জিজ্ঞাসা করা হবে মা মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ছবি দেখা এই ব্যক্তিটা কে, বলো তো এটা কে। যদি মুমিন বান্দা হয় তারা কি বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে তুমি এগুলো কোথায় শুনেছো, বলছে দুনিয়াত কোরআনে পড়ছি, কোরআন শরীফ পড়তে না জানলে কি আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি। আল্লাহ পাক বলবে ফেরেশতারা থামো, আল্লাহ বলবে থামো, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমি তাকে সত্যায়ন করলাম। আমার বান্দা কি বলেছে, সত্য বলেছে। এখন কি করবে, ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলা হবে তাকে জান্নাতের বিছায় দাও, আর জান্নাতের পোশাক আমার এই বান্দাকে পরায় দাও, আর জান্নাতের সঙ্গে কবরের একটা দরজা খুলে দাও। জান্নাতের হুরেরা নাচানাচি করবে, তো ওই হুরদের কাছে যেতে চাইবে, ধরতে চাইবে। আল্লাহ বলবে বান্দা ঘুমাও, এখানে তো তোমার কোনো বন্ধু নাই, কেউ নাই, তো আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম, সুবহানাল্লাহ। তো এখনো সময় হয়নি, তুমি ঘুমে যাও, নতুন দুলার মতো ঘুমে যাও। ইসরাফিলের সিংহার যখন ফুঁক দেওয়া হবে তখন তোমাকে তোলা হবে, এরপরে তুমি তাদের কাছে যাবে। আর যখন কাফের মরবে তাকে যখন জিজ্ঞেস করাবে এই প্রশ্নগুলাই করাবে, শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না। আল্লাহ রাসূলের ছবি দেখায় বলে এই মানুষটি কি বলো, বলছে আমি জানি না, প্রশ্নের উত্তর নাই। আল্লাহ বলবে থামো ফেরেশতারা, ও মিথ্যুক, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান মিনাল ইলান নার, বলছে তাকে জাহান্নামের বিছানা তার কবরে বিছাই দাও, জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও, আর ওই জাহান্নামের সঙ্গে তার কবরের দরজা কাটিয়ে দাও। এবার ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে আগুনের গরম গুলো লিলিহান শিখা কবরে আসতে থাকবে। কবরের মধ্যে জাহান্নামের বিছানা থাকবে, চারিদিকে শুধু আগুন আর আগুন, উপরে আগুন, ডানে আগুন, বামে আগুন, যেদিকে তাকাবে আগুন আর আগুন। এই আগুনের মধ্যে ওই বান্দার শাস্তি হতে থাকবে। নাউজুবিল্লাহ। তো ভাইরা আমার, এই জন্য মৃত্যু আপনার আমার অবধারিত। এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তেই হবে, ছাড়তে না চাইলেও ছাড়তে হবে। এই জন্য আপনার আমার মৃত্যুটা যেন মুমিনের মৃত্যু হয়, আল্লাহর ভালোবাসার মৃত্যু হয়, আল্লাহকে রাজি খুশি করে যেন আমরা এই দুনিয়াতে যেতে পারি। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা কাজ যেন আমার রাসূলের তরিকা মোতাবেক হয়, আমার পরিবারে যেন আমার আল্লাহর হুকুম থাকে, আমার চলার পথে যেন আমার আল্লাহর হুকুম আমার সঙ্গে থাকে, রাসূলের তরিকা আমার সঙ্গে থাকে, আমার রাষ্ট্রীয় জীবনে যেন আমার আল্লাহর হুকুম আমার সঙ্গে থাকে, আমার ওই চাকরির জায়গাতেও যেন আল্লাহর হুকুম আমার সঙ্গে থাকে। এইভাবে যদি আমি আল্লাহকে স্মরণ করে চলতে পারি, আল্লাহকে ভালোবাসে চলতে পারি, আল্লাহর মহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারি, আর দুনিয়ার মহাব্বত যদি অন্তর থেকে বের করতে পারি, দুনিয়া আপনার আমার পায়ে আসে সালাম করবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হয়ে মৃত্যু দান করুন। আল্লাহ বলছেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ তাআলা যেন মুসলমান না হওয়া পর্যন্ত আমাদের কাছে মালাকুত মাউতকে না পৌঁছায়। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো যেগুলো আমরা বলেছি, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।